গেল ২৬শে সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের ডোবাই মেলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। পরিচয় খুঁজতে গিয়েই ভয়ানক তথ্যের মুখোমুখি হয় পিবিআই। নিহত ব্যক্তির নাম জালাল উদ্দিন, পেশায় একজন অটোচালক। জানতে পেরে খুনের কারণ বের করতে মাঠে নামে সংস্থাটি। অনুসন্ধানে গ্রেফতার হয় খুন হওয়া অটোচালকের বন্ধু নূর শেখ। আর তার দেয়া তথ্য মতে ছিনতাই হওয়া অটোরিকশার ক্রেতা মোজাম্মেলকেও গ্রেফতার করে পিবিআই। সংস্থাটি বলছে, জালাল উদ্দিন ও নুরু দুজনই চালক সেজে ছিনতাই করতেন। ২৬ সেপ্টেম্বর ছিনতাইয়ের তেমন কিছু না পেয়ে জালালের অটো ছিনতাই করে তাকে খুন করে নুরু। যথারীতি ভিকটিম জালালকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। ভোর রাত পর্যন্ত তাদের যে টার্গেট ছিনতাই বা চুরি এগুলো করবার জন্য তারা দুইজন একসঙ্গে ঘুরতে থাকেন। যখন অনেকটা ভোর হয়ে যায়, আশাহত হন যখন তারা যে না আমরা আসলে আজকে রাতে কোনো কিছু করতে পারলাম না, উনি তখন চিন্তা করেন যে নুরু শেখকে হত্যা করে আমি তার অটোরিকশাটি নিয়ে নেব। পিবিআই বলছে, এ চক্রের সদস্যরা বিগত ১৫ বছর ধরে রাজধানীর বংশাল, বিটফোর্ট, কেরানীগঞ্জ, চকবাজার এলাকায় ছিনতাই করে আসছিল। এই চক্রের সঙ্গে আরো বেশ কিছু সদস্য জড়িত আছেন। তারা বংশাল এরিয়াতে, মিটফোর্ট এরিয়াতে, তারপর হচ্ছে কোতোয়ালি এরিয়াতে, বিশেষ করে চকবাজারে প্রচুর আপনার রিক্সা থাকে, মালামাল টানাটানি করে। তো রিক্সা চালক যখন রিক্সাটি লক করে যখন একটি প্রোডাক্ট গোডাউনে পৌঁছা দিতে যায়, তারা এই চক্র সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওই তালা ভেঙে অথবা যে কোনো একটি প্রক্রিয়ায় তালা খুলে তারা এই ভ্যান হোক, রিক্সা হোক, এগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে ফেলে। এই চক্রের আরো ৮ সদস্যকে শনাক্ত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় পিবিআই। নুসরাত শারবিন, বৈশাখী সংবাদ, ঢাকা।